হ্যালো, গুড ইভিনিং। আজকে ফ্রাইডে, ঘড়ির কাটা এখন প্রায় 4টে বাজে সৌদি আরবিয়া টাইমে। আমি যাচ্ছি একটু বিচে, রাস্তানুরার বিচে। আগের দিন তো আপনাদের ঘুরিয়েছি সন্ধ্যাবেলা যে কেমন এখানকার বিচ, কিভাবে লোকে এখানে এনজয় করে। সো আজকে যাচ্ছি একটু বিচ পার্টি করতে। ফ্রাইডে উইকেন্ড। বরুণের বন্ধুরা এসছে দমাম থেকে। প্রতাপ সে হায়। হাই। পেছনে বরুণ বসে আর এখানে রাশিদ। তো আমরা চারজনে মিলে আজকে একটু কাইন্ড অফ অ্যাডভেঞ্চার করব। একটু কিছুই না, সিম্পল একটু সমুদ্রে স্নান করব, ওখানে বসে একটু বারবিকিউ এনজয় করব। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল, ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন আর কমেন্ট করবেন। দেখতে থাকুন। দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার সময় চলে এসছে। আকাশটা হালকা হালকা কমলা রঙে পরিণত হচ্ছে। চারিপাশে গাছ আর সুন্দর ক্লিন রাস্তা। এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে। শুক্রবারের এই মধুর সন্ধ্যায় আজকে হয়তো ভালোই কাটবে। সমুদ্রের দিকে আমরা রওনা দিলাম। পৌঁছেও গেছি। 6 থেকে 7 কিলোমিটার দূর, যেতে 10 থেকে 15 মিনিট লাগে। যেহেতু আজকে উইকেন্ড, তাই পার্কিং পাওয়া খুব টাফ হচ্ছিল। তাও কোনো রকমে আমরা পার্কিং পেয়ে গেছিলাম পরের দিকে। বাট হ্যাঁ, একটু যেতে হয়েছে ভেতরের দিকে। সো সি ফ্রন্টে একদম পাইনি, একটু ব্যাক অফ দ্য সি ফ্রন্ট কর্নিশে যেতে হয়েছে আমাদের। এখন আমরা পার্ক করে সমুদ্রের দিকে রওনা দেব। ওই যে গাড়ির কাছ থেকে দূর পারে সমুদ্র দেখা যাচ্ছে, ওখানেই বিকালটা কাটাবো। পৌঁছে গেছি বিচে। এই যে এখন গাড়ি পার্ক করা হচ্ছে, এখানে গাড়ি পার্ক করেছে। তো বাস ওরা আসলে আমরা বিচের দিকে যাব হেঁটে হেঁটে। প্রচণ্ড ক্রাউডেড আজকে, মানে আজকে যেহেতু উইকেন্ড আর ফ্রাইডে করেই একটা দিন সবার ছুটি থাকে, তাই জন্য সবাই আজকে ক্যাম্পিং করে, বারবিকিউ করে, একটু পার্টি হয় আর কি, বিচ পার্টি করে সবাই। এটা এখানকার রেগুলার কালচার, সবাই করে। এভরি উইকেন্ড, এভরি ফ্রাইডে, স্যাটারডে আফটারনুন করে সবাই চলে আসে। সো দ্যাটস নর্মাল ওভার হিয়ার। বাট আমার কাছে তো ওটা নর্মাল না। আমরা বিচে যেতে হয়, সমুদ্রে, কোনো শহরে যেমন দীঘা, পুরী, আমরা এইসব জায়গায় ঘুরতে যাই। বাট এখানে কোনো ব্যাপার না, এটা খুব ক্যাজুয়াল বিচ পার্টি। সো এই যে বিচের দিকে হেঁটে যাচ্ছি, আমরা এখন বিচের দিকে হেঁটে যাচ্ছি। বিচে স্নান করব, কি মজা। দূরে বরুণ, প্রদাব আর রাশিদ আছে। এখানে ফিশিংও হয়, আগের দিন দেখিয়েছিলাম। তো আজকে আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে সুন্দর করে ফিশিং হচ্ছে। প্লাস কত লোক এসছে, প্রচুর। সবাই সন্ধ্যাবেলা এখানে বসে আড্ডা মারে, গল্প করে। তো আমরাও তাই প্ল্যান ছিল আমাদের, যে তাই করব। তো সমুদ্রে নামার আগে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম, একদম হিরোইন হিরো টাইপের। কে কাকে টেক্কা দেবে ওইভাবেই ছবি তোলা হচ্ছিল। আর এই যে এখানে একজনকে দেখতে পেয়েছি, ফিশিং নেটে সিট দিচ্ছে মাছদের খাওয়াবে বলে। আর ওই যে দূরে দেখুন, সমুদ্রের ভেতরে সবাই স্নান করছে। তো হাই টাইড ছিল আজকে, সমুদ্রে নামার পরে আমরা বুঝেছি। কিন্তু আমাদের দীঘাপুরীর মতন জলটা না, অতটা ঢেউ নেই। তো বেশ ভালোই আনন্দ হচ্ছিল যে সমুদ্রে নামবো। তার আগে কটা স্নিপেট নিয়ে নিলাম। আমরা এখন এসে গেছি বিচে। তো বিচের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই। এই বিচেও আছে লোকজন, বাট এই সাইডের এই পাড়টা না একটু ক্রাউডেড। তাই আমরা অন্য একটা পাড়ে যাচ্ছি, যাতে কিনা ভালো করে ঠান্ডা মাথায় স্নান করতে পারি। আর এই বিচটাও খুব শান্ত, বাট ওই পাড়টা গেলে আরও একটু বেটার ভাইব পাবো। এই যে একদম বিচের আমার পায়ের ওপর আসছে জল, ডিপ করছে, খেলাধুলো করবে বলে। আর ওই যে ওখানে বরুণরা দাঁড়িয়ে আছে,
ব্যাগ ট্যাগ রাখছে, ওরা চেঞ্জ করবে সমুদ্রে নামার আগে। আমি তো অলরেডি বাড়ি থেকে ড্রেস পরে এসেছিলাম, তো সেটা পরেই সমুদ্রে নামবো। দেখো কেমন লেক মতন ভাইবস পাচ্ছে, দেখছো? মানে সমুদ্রের অতটা ঢেউ নেই, শ্যালো ওয়াটার, তো ডিপে গেলেও অসুবিধা নেই। আমরা অনেকটা ডিপে গেছিলাম, দেখতে পাচ্ছ দূরে প্রতাপ এটা পার থেকে বসে এই ছবিগুলো আর ভিডিও তুলেছে। প্রতাপ আগে উঠে গেছিলো কারণ মারাত্মক ঠান্ডা। এখানে আমি আর বরুণ এরকম নাচানাচি করছি সমুদ্রের মধ্যে, খুব মজা হয়েছে। থেকে স্নান করে এখন উঠে গেছি, ঠান্ডা লাগছে কারণ সন্ধ্যার টাইম তো একটু ঠান্ডা লাগে। এই যে ওরা প্রতাপ অলরেডি জামা কাপড় পরে নিয়েছে, আর ওই যে বরুণ, মোটামুটি ঠান্ডায় সবাই জমে গেছি। তো এখন যাব চেঞ্জিং রুমে, চেঞ্জ করব, তারপরে একটু বিচের ধারে বসে একটু সন্ধ্যাটা কাটাবো, হালকা চা কফি যা খাওয়া হয় আর কি, ইভিনিং স্ন্যাক্স খাবো, তারপরে রওনা দেব বাড়ির দিকে। So we finished the ride, had a beautiful sunset, going back home tired. এখানে ভয়েস ওভারটা প্রতাপ দিয়ে দিয়েছিল আমার হয়ে, কারণ ও সামনে বসে ভিডিও নিচ্ছিল। চলে এসেছি, বাড়ি ফিরে গেছি, চেঞ্জও করে নিয়েছি, দেখতে পাচ্ছ কমফর্ট ড্রেস আমার একদম, বাড়ির জামা কাপড় পরে নিয়েছি। আসার সময় একটু স্ন্যাক্স এনেছি, দেখাচ্ছি আপনাদেরকে স্ন্যাক্সে কি কি আছে। আর গ্যাসে আমি চাও বসিয়ে দিয়েছি, তো গরম গরম চা আর তেলে ভাজা খাবো আজকে। স্ন্যাক্স এখন বেড়ে দিচ্ছি। স্ন্যাক্সে আছে গরমা গরম সিঙ্গারা, কি দারুণ ব্যাপার না সিঙ্গারা। আর এইদিকে আছে ভেজ পকোড়া, চাটনিও দিয়েছে, স্যালাডও দিয়েছে, সেটা তো খাবোই। সমোসা, চটনি, গ্রিন চটনি, নো সাম্বার, only চটনি, সমোসা চটনি, সমোসা চটনি চটনি। আর এইদিকে চা হচ্ছে, চা ফুটছে। যেহেতু প্যানটা ছোট তো 4 জনের জন্য হয়তো একটু অসুবিধা হবে, বাট ম্যানেজ তো করতেই হবে কারণ চা খেতে হবে। বাড়ি ফিরে গেছি, এখন চা খাচ্ছি, সিঙ্গারা তো খাবো, মানে বাড়া হয়ে গেছে, সিঙ্গারা খাচ্ছি চা খেতে খেতে। অনেক হেক্টিক ডে ছিল। মেনুতে কি কি ছিল আমি বলে দিই, আমি ছবি তুলতে ভুলে গেছি। তো কালকে রাতে বরুণ বিরিয়ানি বানিয়েছিল, তো সেটা সকালে ব্রেকফাস্টে যেটুকু বেঁচেছিল গরম করে খেয়ে নিয়েছি। আর দুপুরবেলা মেনুতে ছিল মাটন কারি, প্রনস মশালা, রাইস। তারপরে তো আমরা বিচে গেছি, দেখতেই পেলেন ব্লগে, এসে চা আর সিঙ্গারা। বেশ ভালোই কাটলো আজকের দিনটা, মজা করে অনেক দিন বাদে সমুদ্রে স্নান করতে পারলাম, একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হলো। অনেক মজা করলাম সবাই মিলে, 4 জনে মিলে, দ্য মোর দ্য মেরিয়ার বলে না, আজকে আমার ঠিক ওরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এখানে বন্ধু বান্ধব নেই খুব একটা, তো বরুণের বন্ধুরাই আমার বন্ধু। আর ইন্ডিয়ার লোকদের আমি এই সময় প্রচন্ড মিস করি। শুধু ইন্ডিয়ার বন্ধুদের মিস করি তা বলবো না, আমার ফ্যামিলি মেম্বার্স এত বড়, এত আপন, মানে আমাদের ফ্যামিলিতে এত ইউনিটি যে আমাদের অন্য কোনো বাইরের থেকে বন্ধু লাগে না। সাচ আ হিউজ ফ্যামিলি উই হ্যাভ। আমার ব্লগে তো দেখতেই পারেন আর কি, দেখেছেন আগে। আবার ইন্ডিয়া যখন ফেরত যাব আবার তারা আমার ব্লগে অ্যাভেলেবেল থাকবে, আমি তাদেরকে নেব। সো ইয়েস, আমি বাড়িকে প্রচন্ডভাবে মিস করছি, বাড়ির লোকজনকে, বাট এটাও আমার ফ্যামিলি, আমাকে এখন এদেরকে নিয়ে থাকতে হবে। তাহলে এরকমই নতুন নতুন ব্লগ আসতে থাকবে রোজ। আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো, তাই তো, তাই বলে আই গেস, আমার ওরকম একটা হ্যাবিট নেই, তো যাই বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার সাথে জুড়ে থাকবেন আপনারা, আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওর তলায়। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। টাটা।